কথাগুলো না বললে যে আমার মনের অন্ধকারটা কাটবে না। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিটি ঝোড়া প্রতি সোম থেকে শুক্র রাত 10টা স্লটে সম্প্রচারিত হয়। এই ধারাবাহিকের প্রকাশ্য এলো নয়া প্রোমো। মিটি ঝোড়ার 3 বোনের প্রত্যেকেরই কোনো না কোনো সমস্যার মধ্য দিয়েই চলে। কারো জীবন সরল রেখার মধ্য দিয়ে চলছে, আবার কারো জীবন সরল রেখায় এগোচ্ছে না। 3 বোনের জীবনে হাজার বাধা বিপত্তির যেন শেষ নেই। সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন রায়, চুরির দায় তার ঘাড়ে। তারই মধ্যেই প্রকাশ্য নয়া প্রোমো। দিন কয়েক আগেই ধারাবাহিকে এসেছে নতুন খলনায়ক সুদীপ্ত। বন্ধুর বেশি সুদীপ্ত চায় অনির্বাণের ক্ষতি সাধন করতে। তার কোম্পানির টাকা নিজেই আত্মসাৎ করে দোষ চাপিয়ে দেয় রায়ের ওপর। কারণ রায় সুদীপ্তকে প্রথম থেকেই পাত্তা দেয়। কাজের বাইরে কোনো সম্পর্ক তৈরি করতে চায় না সে। তাই সহজ টার্গেট রায়কে টাকা চুরির দায়ে ফাঁসিয়ে নিজের মাথা বাঁচাতে বড্ড পরিকর সুদীপ্ত। প্রোমোতে দেখা যাচ্ছে রায়ের বাড়িতে লোডশেড, এমন অবস্থায় দরজায় টোকা। মোমবাতি হাতে নিয়ে দরজা খুলে দেখে অনির্বাণ দাঁড়িয়ে। চমকে ওঠে রায়। এত রাতে তার অফিসের বস তার বাড়িতে আসায়। তারপর ঘরে ঢুকে রায়কে বলে তার কিছু বলার আছে, আজই সেই জরুরি কথা বলতে হবে। তাই এই সময় ছুটে আসা। কি কথা বলবে রায়কে অনির্বাণ? দেরি না করেই রায়কে ভালোবাসার কথাটা বলে ফেলবে। রায় কি ফিরিয়ে দেবে অনির্বাণকে, নাকি তার মনেও জায়গা করে নিতে সক্ষম হয়েছে অনির্বাণ? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।